কুসুম, রাতুলের সঙ্গে তোর এঙ্গেজমেন্টটা হয়ে গেছে, এবার বিয়েটা হয়ে গেলেই শঙ্করদা একটু স্বস্তি পাবে। পিসি, এমন কি বদলে যাবে? আরে কি বদলাবে কি বলছিস কুসুম, সবটা বদলে যাবে। পিসি, তুমিও যে কি বলো না। কুসুম, বিয়েটা কোনো ছেলে খেলা নয় কুসুম। বিয়ের পর তোর পরিচয়টাই পাল্টে যাবে। আজ যারা তোকে শঙ্করদার মেয়ে বলে জানে, বিয়ের পর তারাই তোকে জানবে রাতুলের স্ত্রী হিসেবে। তোর দায়িত্ব বাড়বে কুসুম। আর এই যে তুই শাখা পলা পরবি, এই শাখা পলা কিন্তু শুধুমাত্র মেয়েদের অলংকার নয়, এটা হলো সধবাদের জন্য গর্ব। রোজ স্নান সেরে সিঁথিতে সিঁদুর ছোঁয়াবি রাতুলের মঙ্গল কামনায়, তার দীর্ঘায়ু কামনা করে। সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় শাখা পলাতে সিঁদুর ছোঁয়াতে ভুলবি না কিন্তু, যতই বিপদ আসুক না কেন। মনে থাকবে, নিজের জীবন ছাড়াও অন্য একটা মানুষের বাঁচা মরা থাকবে তোর হাতে। এটা কি কম বড় কথা কুসুম? কুসুম, বিয়ের থেকে পবিত্র বন্ধন যে আর কিছু হয় না রে। পিসি, বিয়ে এত শক্ত, এত তার নিয়ম? বিয়ের পর যে সব পাল্টে যায় রে, সব বদলে যায়। পিসি, আমি বদলাবো না। বদলাবি রে, বদলাবি, তুইও বদলাবি। দেখবি রাতুল যখন তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে, তখন তোর পুরো পৃথিবীটাই বদলে যাবে। লাল টুকটুকে বেনারসি আর সিঁথিতে সিঁদুর তোর জেল্লা আরো বাড়িয়ে দেবে। কুসুম, তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমি বুঝতে পারছি। ছোট সাহেব আমার মনের কথা বুঝতে পারছে। জানিস ঘন্টু, তোর মা এই মন্দিরে দিনে 3 বেলা আসতো। এই মন্দিরে তোর মা দুটো মানত করেছিল। এক, তোর দিদির যেন কোনো ভালো সৎ ছেলের সঙ্গে বিয়ে হয়, আর দুই, তুই তুই খুব ভালো করে পড়াশোনা করে যেন মানুষের মতো মানুষ হতে পারিস। বাবা, আমি তো কোনোদিন মাকে দেখিনি। আমার দিদি আমার কাছে আমার মা। আয় ঠাকুরমশাই। আরে আরে শঙ্কর জি, তো কবে এলে? এই আজই এসেছি। বলছি যে ঠাকুরমশাই, ঈশ্বরের কৃপায় আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই আশীর্বাদ নিতে এলাম। বাহ বাহ, এ তো খুব আনন্দের কথা। জানি। নেই ঘন্টু। ঠাকুরমশাই, আমার মেয়ের জন্মের সময় ওর কুষ্ঠিটা আপনি তৈরি করে দিয়েছিলেন। এখন তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আর জানেনই তো মেয়েদের কাছে বিয়েটা হলো দ্বিতীয় জন্মের মতো, তাই কুসুমের কুষ্ঠিটা একবার আপনার কাছে দেখাতে নিয়ে এলাম। আরে নিশ্চয়ই দেখে দেব। কুসুম তো আমাদেরই ঘরের মেয়ে। দাও কুষ্ঠিটা দাও। এই যে এবার 7 পাকে ঘোড়া, আগে বর দাঁড়াবে, তার পেছনে কনে। অগ্নিকে সাক্ষী করে এবার বর কনে শপথ নেবে। ও ঈশ একপদী ভব। প্রথম পাকে স্বামী ও স্ত্রী চাইবে
বাড়িতে কখনো খাদ্য বা ধনসম্পত্তির অভাব যেন না হয়। স্বামী স্ত্রীকে খুশি রাখার এবং স্ত্রীর সমস্ত দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করবে। আমি প্রতিজ্ঞা করছি দেবীমার পরিবারে আমি কখনো কোনো কিছুর অভাব হতে দেব না। তৃতীয় পাকে স্বামী স্ত্রী দুজন দুজনকে সমস্ত পরিস্থিতিতে সমর্থন করার ও শরীর মননের একাত্ম হবার প্রতিজ্ঞা করবে। আমি জানি না পরিস্থিতি কত কঠিন হতে চলেছে, দেবীমা সবটা জানলে কি হবে। মায়ের আদেশ না নিয়ে রাতুলের অনুপস্থিতিতে আমি কুসুমের সাথে বিয়ের মণ্ডপে বসেছি। আশা করি মা সবটা বুঝবে। তৃতীয় পাকে স্বামী ও স্ত্রী ধনসম্পত্তি সামনে রাখার ও তার শ্রীবৃদ্ধির দিকে নজর দেবে। স্ত্রী দায়িত্ব নেবে সংসারকে সোনার সংসার করে গড়ে তোলার। দেবীমার সোনার সংসারে